যাতায়াত কিংবা জীবিকা বাংলাদেশের মধ্যবিত্তের আস্থার নাম মোটরসাইকেল। কিন্তু ২০২৬ সাল থেকে বাইক মালিকদের জন্য যুক্ত হচ্ছে নতুন এক দুশ্চিন্তা। প্রথমবারের মতো ইঞ্জিন সক্ষমতা বা সিসি অনুযায়ী মোটরসাইকেলের ওপর বার্ষিক অগ্রিম আয়কর বা এআইটি চালু করতে যাচ্ছে সরকার। নতুন নিয়ম অনুযায়ী ১১০ সিসি পর্যন্ত বাইক করমুক্ত থাকলেও এর ওপরের সব বাইকের জন্য রেজিস্ট্রেশন ও নবায়নের সময় গুনতে হবে বাড়তি টাকা। ১১১ থেকে ১২৫ সিসির জন্য বার্ষিক ২,০০০ টাকা, ১২৬ থেকে ১৬৫ সিসির জন্য ৫,০০০ টাকা এবং ১৬৫ সিসির উপরে বাইকের জন্য ১০,০০০ টাকা কর নির্ধারণ করা হয়েছে। রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে এই প্রথমবার সরাসরি বাইকের ওপর এমন কর আরোপ করা হচ্ছে, যা সাধারণ গ্রাহকের ওপর বড় আর্থিক চাপ তৈরি করবে। বিশেষ করে যারা রাইড শেয়ারিং করে সংসার চালান, তাদের জন্য প্রতি বছর এই বাড়তি টাকা জোগাড় করা বেশ কষ্টসাধ্য। এই নীতি কেবল বাইকের খরচ বাড়াচ্ছে না, বরং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়কেও প্রভাবিত করছে। তাই দেশের উন্নয়ন আর জনস্বার্থের মাঝে একটি ভারসাম্যপূর্ণ ও সহনীয় কর নীতি এখন সময়ের দাবি। আমরা আশা করি সরকার সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বিবেচনা করে এই নীতিটি পুনর্বিবেচনা করবে, যাতে স্বাচ্ছন্দ্যে সবাই নিজের বাহনটি ব্যবহার করতে পারে। সর্বশেষ সব খবরের আপডেট পেতে দৈনিক দেশ দিগন্তের সাথেই থাকুন। ধন্যবাদ।